আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা দেখছি বফলা উচ্চারণের নিয়ম। শব্দের প্রথমে বফলা আসলে আমরা কিভাবে উচ্চারণ করব, শব্দের মাঝে বফলা আসলে আমরা কিভাবে উচ্চারণ করব এবং শব্দের শেষে বফলা আসলে আমরা কিভাবে উচ্চারণ করব। আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হলো উত। উপসর্গ যুগে গঠিত শব্দের খণ্ডতা এবং দ এর সঙ্গে বফলার ব বাংলা উচ্চারণে সাধারণত অবিকৃত থাকে। উত রস্য উ খণ্ডত, উত রস্য উ দ, উত। এ দুটা উপসর্গ যুগে গঠিত শব্দের খণ্ডতা এবং দ এর সাথে যদি বফলা যুক্ত হয় তাহলে সে বফলার উচ্চারণ অবিকৃত থাকে। চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে সুন্দর করে দেখে নিই। উদ্বেগ, এখানে দ এর সাথে বফলা যুক্ত হয়েছে, এজন্য এখানে বফলার উচ্চারণ অবিকৃত হয়েছে। উদ্বেগ। উদ্বোধন, উদ্বোধন, এখানে উদ এর সাথে বফলা যুক্ত হয়েছে, এজন্য বফলার উচ্চারণ অবিকৃত হয়েছে। উদ্বমন, উদ্বমন, এখানে উদ এর সাথে বফলা যুক্ত হয়েছে, এজন্য বফলার উচ্চারণ অবিকৃত হয়েছে। উদ্বর্তন, এখানে উদ এর সাথে বফলা যুক্ত হয়েছে, এজন্য বফলার উচ্চারণ অবিকৃত হয়েছে। উদ্বেলিত, এখানে উদ এর সাথে বফলা যুক্ত হয়েছে, এজন্য বফলার উচ্চারণ অবিকৃত হয়েছে। উদ্বন্ধন, উদ্বন্ধন, এখানে উদ এর সাথে বফলা যুক্ত হয়েছে, এজন্য বফলার উচ্চারণ অবিকৃত হয়েছে। উদ্বাস্তু, এখানে উদ এর সাথে বফলা যুক্ত হয়েছে, এজন্য বফলার উচ্চারণ অবিকৃত হয়েছে। উদ্বিগ্ন, এখানে উদ এর সাথে বফলা যুক্ত হয়েছে, এজন্য বফলার উচ্চারণ অবিকৃত হয়েছে। উদ্বিরাল, এখানে উদ এর সাথে বফলা যুক্ত হয়েছে, এজন্য বফলার উচ্চারণ অবিকৃত হয়েছে। উদ্বাহু, এখানে উদ এর সাথে বফলা যুক্ত হয়েছে, এজন্য বফলার উচ্চারণ অবিকৃত হয়েছে। উদ্বৃত্ত, এখানে উদ এর সাথে বফলা যুক্ত হয়েছে, এজন্য বফলার উচ্চারণ অবিকৃত হয়েছে। উদ্বিগ্ন, উদ্বিগ্ন, এখানে উদ এর সাথে বফলা যুক্ত হয়েছে, এজন্য বফলার উচ্চারণ অবিকৃত হয়েছে। আগে আমরা উদ্বেগ পড়েছিলাম, তো আগে যে আমরা রুলসটা জানলাম সে হলো যে উদ এর সাথে বফলা যুক্ত হলে সে বফলার উচ্চারণটা অবিকৃত থাকে। উদ্বেগ না উদ্বেগ। এরকম আমরা অনেক উদাহরণ জানলাম, এই উদাহরণগুলো দেখে দেখে আমরা প্র্যাকটিস করব। তো ভিউয়ার্স, বফলার আরও অনেক নিয়ম আছে, পরবর্তী ক্লাসে সে নিয়মগুলো নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।